নমস্কার। আজ অনেক দিন পরে ভাবলাম চিংড়ি মাছের মালাইকারি করব। তাই আজকে নারকেল দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে ফেললাম। চলুন দেখাই কিভাবে আমি বানিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্যে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। গোটা গরম মশলা নিয়েছি, তাতে আছে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। আর নিয়েছি গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু স্বাদ মতন চিনি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে বেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো পিউরি আর 1 থেকে 1.5 চামচের মতন আদা রসুন বাটা। এদিকে আমি একটা বাটিতে 2 চামচের মতন আমুল দুধ নিয়েছি, তাতে একটু গরম জল দিয়ে মিশিয়ে রেখেছি। আর মাছে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। গ্যাসটা অন করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল 2 চামচের মতো। মাছগুলো এবারে অল্প অল্প করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছের টেস্টটা পাবো না। মাছগুলোকে হালকা লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবারে একটা বাটি নিয়েছি, সেই বাটিটাতে মাছগুলোকে উঠিয়ে রাখছি। কড়াইয়ে গোটা গরম মশলাটা দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। একটু গন্ধ বেরিয়ে এলে তাতে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষতে হবে, নাহলে পেঁয়াজ থেকে একটা কাঁচা গন্ধ বেরোয়। আমি গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি, যাতে করে পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজতে পারি, নইলে কাঁচা পেঁয়াজের গন্ধ ছাড়বে। খানিকক্ষণ ভাজার পরে গ্যাসটাকে কম করে দেবো। আমি গ্যাসের আঁচটাকে কম করে রেখে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এতে 1 থেকে 1.5 চামচের মতন আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এটাকেও ভালো করে কষে নেব। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে কষে নিয়েছি। এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষতে লাগবো, নইলে তলাতে মশলাটা ধরে যাবে। সেজন্য অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে এবারে দিয়ে দেবো পেটে রাখা টমেটোটাকে। টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো, নইলে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থেকে যাবে। তাই ততক্ষণ না পর্যন্ত সে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে কষতে থাকতে হবে কম আঁচ দিয়ে। প্রয়োজনে মাঝে মাঝে যদি মনে করেন যে তলায় লেগে যাচ্ছে, তাহলে অল্প অল্প জল দিয়ে কষতে থাকতে হবে। আবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আপনাদের তখন বলা হয়নি, অল্প পরিমাণ প্রয়োজনে হলুদ গুঁড়ো আপনারা অ্যাড করে দেবেন। একটু হলুদ গুঁড়ো দিলে কালারটাও ভালো আসে। তার সাথে সাথে লঙ্কার গুঁড়ো তো থাকছেই। মশলাটাকে ভালো করে কষিয়ে এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি করে নেবেন। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে যে গুলে রেখেছিলাম আমুল দুধটা, সেটা এবারে অল্প অল্প দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। তবে মনে রাখবেন গ্যাসের আঁচটা যেন কম করা থাকে, নইলে দুধটা ফেটে যেতে পারে। দুধটা দেওয়ার পরেই সাথে সাথেই নেড়ে নিতে হবে, নইলে দুধটা ফেটে যেতে পারে। যতটা দুধ আমি গুলে রেখেছিলাম প্রায় সবটাই আমার লেগে গেছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার ফুটে আসা অবধি অপেক্ষা করছি। ফুটে গেছে আমার ঝোলটা, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতো। এই রকমই আরও কোনো রান্না আমার এই চ্যানেলে দেখতে চান কি না আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি চেষ্টা করব সেই রান্না আপনাদের সামনে করে দেখাতে। আমি যেভাবে চিংড়ির মালাইকারিটা করলাম সেভাবে একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক করে দেবেন, তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো।